গাছ কিনতে চলে গেলাম নার্সারিতে, দিয়াবাড়ি নার্সারি। নাস্তাও করে নিলাম। চাটা খুবই টেস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে মুরগিটা ভুনা করে রান্না করব, আর গাছের করলা ভাজি করব। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। করলার সাথে আলু কুচি করে দিয়ে দিয়েছি। করলা ভাজির মধ্যে লবণ দিয়ে দিলাম। আমরা দুইজনই খাবো, আপনাদের ভাই আর আমি, তাই আর বেশি করে ভাজলাম না। দুপুরে খাওয়ার জন্য ভেজে নিলাম। রাতে আবার করলা ভাজি খেতে চায় না। করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ভাজা ভাজা করে করলা ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে। আমার তো করলা ভাজি খুবই ভালো লাগে। এখন মুরগির তরকারিটা বসিয়ে দিব। পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, অল্প করে একটু হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার ঘরের সবাই ঝাল কম খায়, আর আজকে বেশি হলুদ মরিচ দিলাম না, একটু সাদা সাদা করেই রান্না করব। পানি দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। আজকে একটা দেশি মুরগি রান্না করছি। বাইরে যাব, তাই ঝটপট রান্না করে নিচ্ছি মুরগির মাংস। ঢেকে দিচ্ছি। দেখি মুরগির তরকারির কি অবস্থা। এই তো মুরগিটা হয়ে গেছে। এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। বাইরে যাব, তাই ঝটপট করে মুরগির মাংস আর করলা ভাজি করে ফেললাম। বাইরে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। যেখানেই যাই না কেন, ঘরের কাজকর্ম শেষ করে বের হতে হয়। আপনাদের ভাই আর আমি যাচ্ছি। আমরা দুজন যাচ্ছি দিয়াবাড়িতে, উত্তরা দিয়াবাড়ি। গাছ কিনবো আজকেও। আমরাও বের হয়েছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওয়েদারটা খুবই ভালো লাগছিল, আর দুই পাশে পরিবেশটা কি যে সুন্দর লাগছিল। এই নার্সারিতে আমি সবসময় আসি। আমাকে দেখে ভাইয়াটা ছাতা নিয়ে আসলো। ছাতা মাথায় নিয়ে গাছ দেখা শুরু করলাম। ভাইয়াটা আমাদেরকে গাছ দেখাচ্ছিল। আমিও এই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে গাছ দেখছিলাম। বৃষ্টিতে হাঁটছিলাম আর ভয়ও পাচ্ছিলাম, না জানি কখন আবার পড়ে যাই। যাই হোক, গাছ কিনে নিলাম এখান থেকে। বৃষ্টির মধ্যে এই খোলা পরিবেশে ভালোই লাগছিল আমার কাছে। আবারও রওনা দিয়ে দিলাম, যাব আরেকটা নার্সারিতে। গাছ কিনতে খুবই ভালো লাগে। আমি ছাদ বাগানের জন্য কিছু চারা কিনব।
আমি চলে আসলাম ভাই ভাই নার্সারিতে। এখানে অনেক গাছের চারা পাওয়া যায়। নার্সারিতে ঢুকেই গোলাপ ফুলের বাগানটা দেখে কী যে ভালো লাগছিল। নানা রকম গোলাপ ফুল দেখা যাচ্ছে, আর আম গাছে আম দেখে কেমন লোভ লাগছে। এখান থেকে আমি গাছের চারা নিয়ে নিব ছাদ বাগানের জন্য। আরও নিয়ে নিচ্ছি কালো কাঁচামরিচ, এটা আমার ছাদে নেই। এই ভাইয়াটা আমাকে বেছে বেছে কাঁচামরিচ গাছগুলো বের করে দিচ্ছিল। সবুজ অনেক ভালোবাসি, তাই সবুজের মাঝে এসে গাছ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়। কি থেকে কি কিনবো বুঝে পাই না। এই নার্সারিতে অনেক ধরনের আম গাছ আছে। আপনাদের আম গাছ লাগলে ভাই ভাই নার্সারিতে চলে আসবেন। গাছ কেনা হয়ে গেছে, এখন বের হয়ে যাচ্ছি নার্সারি থেকে। বিকেলের নাস্তাটা এখান থেকেই সেরে ফেললাম। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, খুবই টেস্ট এখানকার খাবারগুলো, দামও অনেক সস্তা। আরও নিয়ে নিলাম গরম গরম পুরি। নাস্তা তো খেয়ে নিলাম, এখন চা খাওয়ার পালা। চাটা খুবই টেস্ট ছিল। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।